উল্টো পাল্টা কাজ কাম করে বাসার মধ্যে। একটা জিনিস শিখাইলে সকাল ধরে কি কি কাজ করতেছে আপনারা দেখতেছেন, সকাল ধরে কি করে। ওরে আল্লাহ, গায়ে হিসেবে করতে না করো। হ্যালো এভরিওয়ান, আজকে আমার ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমার ডেলি ব্লগ আপনাদের দেখতে ভালো লাগবে। আপনারা বলেছিলেন সকাল থেকে সন্ধ্যা অবধি, সারা দিন রাত অবধি আমি কি কি কাজ করি কি না করি সব কিছু আপনারা দেখতে চেয়েছেন। তো আজকের ব্লগটা যে দেখতে পারবেন আমি কি কি করি সারাদিন সকাল টু সন্ধ্যা, আর সাথে সাথে আমাদের খুনসুটি মজার সুন্দর ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। হ্যাঁ, এদিকে আমি নাচতে বলেছি, তোমার এদিক বলো, এদিক তবে বলো, তোমাকে আমি নাচতে বলেছি, তুমি আজকে ডেলি ব্লগের মাধ্যমে সব কিছু দেখাবো আপনাদের। আমার নিত্য নতুন কাজ কাম কি কি হয় আমার সাথে রেগুলার, সবগুলো আপনারা দেখতে পারবেন। আমি একা নাকি আমার পরিবার নিয়ে থাকি না কি কি করি, পরিবারের সবাই কি করে সব কিছু দেখবেন আজকে। এই যে আটা ময়দা মাইখে চলে আসছে বাসায়, চিন্তা করা যায় মানুষ। সংসারে যেহেতু একা মানুষ, তো সব কিছু আমাকে নিজেকেই কন্ট্রোল করতে হয়। আমি আপনাদেরকে দেখাবো যে নিজেকে ম্যানেজ করে বরকে রেখে সব কিছু কাজ কাম আসলে কিভাবে আমার জন্য করতে হয়। তো বন্ধুরা, আজকে নতুন ব্লগটি আপনারা দেখুন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আজকে আমি আমার ডেলি ব্লগ নিয়ে চলে এলাম। হ্যালো ফ্রেন্ড, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, গুড মর্নিং। আজকে সারাদিনের ডেলি ব্লগ আমি দেখাবো আমি কী কী করি। আমার ডেলি ব্লগ আপনারা চেয়েছিলেন, অনেক দিন আমি ডেলি ব্লগ দিই না, 1 বছর হয়ে গেল। আজকে সকাল থেকে পুরো রাত অবধি আমি সারাদিন কী কী করি আজকে আপনাদের সেই ব্লগ দিব। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বললাম, আর এই দেখেন আমার বড়, দেখেছেন এই দেখেন এর তো অবস্থা, এই এখনো উঠে নাই। এদিকে দেখেন মাত্র সকাল হলো, ওই দেখেন আপনাদেরকে একটু দেখাই, দেখেন মাত্র সকাল হলো। আপনাদেরকে আমি টাইম দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর মোবাইল কোথায় গেলো কথা নেই। তো এই যে উঠে গেলাম সকালবেলা, আমি উঠবো আগে, ও ওঠে পরে, ঠিক আছে, ও ওঠে না। এই দেখেন এখন আপনাদেরকে টাইম দেখাই আমি, এটা দেখবেন, দেখেন এখন বাজে 7:46। এই টাইমে আমি ঘুম থেকে উঠি, বা 8টার সময় উঠি, এরপর আমি আর উঠি না, এই টাইমে ঘুম থেকে উঠি। 7:47 বাজে এখন। এই মুহূর্তে আমি ঘুম থেকে উঠলাম, এখনও ওই যে ঘুমায় আছে। আমি এখন উঠবো, আমি একটু ফ্রেশ হবো। আমার চুলের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, যে ঘুমের থেকে উঠলে কী অবস্থায় দেখেন। তো এই যে উঠবো, উঠি আগে, হ্যাঁ আগে উঠি। দেখেন আমি সকালবেলা উঠে কী করি। এখন আমি এই যে উঠে বললাম, ওঠার পরে আমি যাবো একটু গ্লাসের সামনে। আমি যে গ্লাসের সামনে দেখি আমার চেহারার অবস্থা কী হয়েছে, এই মা ডাস্ট হয়ে গেছে। তো এরপরে আমি নিব হচ্ছে আমার ব্রাশ, এই যে আমার ব্রাশ পেস্ট। তো ওয়েট করো, আমি ব্রাশ পেস্ট দিয়ে দাঁত ক্লিন করে আসি, মুখ ধুয়ে আসি, তারপরে তোমাদের সামনে আসছি। এরপর আমি দেখতে পাচ্ছেন ব্রাশ করে নিচ্ছি। এই যে ব্রাশ করার পরে আমার অন্য অন্য কাজকাম করতে হবে। আমার বর কিন্তু ঘুমিয়ে। এবার আমি ব্রাশ করে এসে মুখ ধুয়ে এসে মুখটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম, মুখটা মুছে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন টাওয়েল দিয়ে। তো এইভাবে রেগুলার কাজগুলো আমি করে থাকি বন্ধুরা। আর যেখানে আমি ভয়েস দিতে পারবো না সেখানে আমি ভয়েস পরে অ্যাড করে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা দেখতে থাকুন আমার ডেলি ব্লগে কি কি আছে, কি কি করতে থাকি। আসলে সারাদিন কিভাবে কাটে সেটা আসলে বানাতে গেলে সন্ধ্যা অবধি ওয়েট করতে হয় আমাকে। এটা সারাদিন রেকর্ডিং করে তারপর আপনাদের জন্য বানাতে হয়। যাই হোক, এখন আমি চুলটাকে একটু ঠিক করব, কারণ চুলের অবস্থা খারাপ। তো মুখ ধুয়ে আসলাম, ব্রাশ করে এলাম, এখন আগে চুলটাকে সেট আপ করবো। চুল সেট করার পরে অন্য ডিসিশন। আর আমি এমন একটা মানুষ যে আমার চুলে আমি যদি আগে তেল না দিই আমার একটু মানে অন্যরকম লাগে। সো চুলে আগে তেল দিব, চুলে তেল দেওয়ার পরে চুলটাকে বাঁধবো, না হলে ছাড়া রাখবো, তারপরে আসলে অন্যান্য কাজে হাত দিব, মানে নিজেকে একটুখানি ঠিকঠাক করে। তবে রেগুলার করা হয় না, এমন অনেক দিন হয় যেখানে আমি চুলগুলো আঁচড়াতেও ভুলে যাই, আমার কাজ করতে হয়, এই হচ্ছে ব্যাপার। তারপর আমি একটু ভেসলিন লাগিয়ে দিলাম ঠোঁটে, যেটা আমি রেগুলার লাগাই সেই ভেসলিনটা লাগিয়ে দিলাম। তো এটাকে হাওয়াই ভেসলিন বলে। এটা লাগালে আসলে ঠোঁটটাকে একটু অন্যরকম দেখায়, আর আসলে ফেটে যায় না, প্লাস সুন্দর লাগে, তাই লাগালাম। সো এরপর দেখতে পাচ্ছ আমি এই যে চুলগুলো আসলে তেল দিলাম, একদম চুলগুলো কত সুন্দর লাগছে তেল দেওয়ার পরে। দেখো আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ওরে উঠাবো, চা বানাবো। উঠবা না তুমি? কী রে উঠবা না? ওঠো না কেন? ওঠো, চা বানাবো, ওঠো। চার পাতি নিয়ে আসো, চাপাতি নিয়ে ওঠো, যাও। ওঠো, দেখেন কীভাবে দেখতেছে। এরপর হচ্ছে যে উড়ে উঠাবো, ও এখন ওঠে নেই, চা পাতি আনতে হবে। দেখেন আমার এই যে আপনাদেরকে বলি, দেখেন আমার চা পাতি শেষ হয়ে গেছে। দেখেন চা পাতি এর ভিতরে নাই। এখানে দুধ আছে, যে দুধের চা হবে, চা পাতি নাই এখানে। চা পাতির দোকান থেকে নিয়ে আসবে, চা পাতি খাইতে হবে, অবশ্য আমাদের দোকান থেকে নিয়ে আসবে। এখানে আমার আজকে ভাত রান্না করা আছে, এখানে রান্না করা আছে গরুর মাংস, এই দেখেন গরুর মাংস আর ভাত দুটোই আছে। তারপরে আজকে দুপুরবেলা চিকেন করবো। আপনারা তো আসেন সারাদিনে ব্লগ দেখতে থাকেন, সারাদিনে আমি কী করি, ঠিক আছে। এখন কি করব জানেন? এখন হচ্ছে যে আমার এই যে দেখতে পাচ্ছেন
এটা একটু সাফ করি, এটা ময়লা হয়ে গেছে। দেখেন প্রতিদিন সকালে উঠে এই কাজগুলো করতে হয় আমাকে। এটা তো আপনারা জানেনই যে প্রতিদিন সকালে আসলে প্রতিটা মানুষের এরকম কাজ করতে হয়, কাজ না করলে আসলে হয় না। তো এগুলো কাজ করব, রুমটাকে ঝাড়ু দেবো, রুমটাকে ক্লিন করব। তো অনেক কাজ থাকে সকালবেলা উঠলে, মানে আসলে আপনারা যারা যারা পুরো ব্লগটা দেখবেন বুঝতে পারবেন। যাই হোক ওটা করে নিলাম, এগুলো ক্লিন করলাম। এখন ঘরটা ঝাড়ু দিতে হবে, আপনারা জানেন তো। যেই কথা সেই কাজ। এই যে আমার ঝাড়ু, আমি একটু রুমটাকে ক্লিন করবো, এরপর এটা হচ্ছে রেগুলার কাজ। দেখেন ওই দেখেন আমার সৈন্য বাহিনী চলে আসছে সব। এই যে রুমটাকে ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর করে। আমার নিজের কাজ নিজে করতে হয়, কারণ আমার ডেইলি ব্লগ আপনারা চাচ্ছেন। দেখেন সকালে উঠে এই কাজগুলো মেনলি আমাকে করতে হয়, তারপরে অন্য কাজে যাব। ওই যে বর উঠবে এখন, ওঠার পরে চা পাতি নিয়ে আসবে, ঠিক আছে। এই বাড়ি যাও। ওই যে ওরা আমাকে দেখতেছে খাবারের জন্য হয়ে গেছে। দেখেন ও চেহারা দেখেন, এই যে সকালবেলা ঘুম থেকে উঠলে এই যে কি সুন্দর একটা চেহারা হয়ে যায় ওর। দেখেন বুঝো কর, এই যে উঠে পড়ছে, এখন যাবে ব্রাশ করতে, মুখ ক্লিন করবে। দেখেন ওর এখন অবস্থা কি। যাও মুখটু ক্লিন করে সবসময় যাও। এই দেখেন ওরা রুমের মধ্যে চলে আসছে, যাও বাইরে যাও। এখন আমার বর মুখটু ক্লিন করবে, আমি চায়ের জন্য রেডি হবো, আমি চাটা গরম দিব এখন। এই হচ্ছে অবস্থা সকালবেলা, দেখতে থাকেন আপনারা। বিছনার অবস্থা কি, বিছনা ক্লিন করবো, ওদিক দিয়ে জানালার পর্দা উঠাবো। এখানে ইয়া কই, এই যে ম্যাচ, আমার দুধ গরম দিচ্ছি, দুধ এই যে চা বানাবো। এরপর আমার ঘর ক্লিন করতে হবে, দুপুরে রান্না বান্নার জন্য ব্যবস্থা। আপনারা দেখতে থাকেন সারাদিনে কী করি। সারাদিনের ডেলি ব্লগ আজকে আপনাদের সামনে শেয়ার করবো, ডেলি ব্লগে আমি কী করি। আমার সারাদিনের ডেলি ব্লগ মেনলি আমি আসলে আপনাদের সামনে অলওয়েজ শেয়ার করতে থাকি। আজকেও শেয়ার করবো যে ডেলি ব্লগে কী হয়। এরপরে দুধগুলোকে গরম দিব, দুধ গরম হয়ে যাওয়ার পরে ও আসলে কাপ আর চা চা আনতে গেছে, চা পাতি নিয়ে এসো। চা পাতি নিয়ে আসবে এখন, ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এদিকে বাদশা ওর সাথে একটু বেশি বদমাইশি করতেছে। চলে যাও, ঘরে পা দিয়ে না, চলে যাও। ওই দেখেন এরপর আমার বর চলে যাচ্ছে। এই যে বাসা অনেক বেশি ডিস্টার্ব করতেছে। বাসা চলে যায়, এরকম করো কেন বাসা? বাসা বসলে ভিজে ভিজে লেগে যায় কিছু হইলেই, ঠিক আছে। এই হচ্ছে আমি সকালবেলা, দেখেন হাই হাই রে অবস্থা। আবার দুধ গরম হচ্ছে, বিছনাটাকে ঠিক করতে হবে এখন। দেখেন এই যে চলে গেছে বিছনা থেকে। এই দেখেন আমার বিছনার কি অবস্থা করছে দেখছেন। ও যেখানে ঘুমায় সেখানটা এরকম অবস্থা হয়েছে, আমার কানটা কিন্তু এরকম হয় না। এই অবস্থা, বিছনা ঠিক করি এখন। এই অবস্থা, আমার বরকে নিয়ে কোনো কাজ হয় না বুঝছেন। এই যে বিছনা ক্লিন করবো, এই পাশে দেখেন গ্লাসটা উঠিয়ে দিলে ভালো একটা ভিউ আসবে। দেখেন কত সুন্দর না, এই যে গ্লাসটা উঠিয়ে দিলাম। এই পাশে কত ভিউ দেখা যায় সকালবেলা পাকিস্তান, কত সুন্দর। দেখেন গোশালা, মুরগিওয়ালা, কত সবজিওয়ালা ওইখানে বাজার নিয়ে বসছে, কত সুন্দর সকালবেলা। যাই হোক এনিওয়েজ আমি বিছনাটা গুছিয়ে নিই সুন্দর করে। এরপরে আমার ঘরের কাপড় ধুইতে হবে, আমার প্রচুর কাজ। আপনারা যারা মনে করেন সারাদিন কী করে, আজকে দেখবেন যে সারাদিনে যারা খান কী করে। এ হলো আমার বরের সাথে আমার কাটানো একটা দিন। সারাদিন সকালবেলা থেকে সন্ধ্যাবেলা অবধি আমার লাইফ স্টাইল আপনারা দেখেই পাগল হয়ে যাবেন যে কী ব্যাপার। যারা ফুল লাইফ স্টাইল তো প্রচুর বিজি, ঠিক আছে, দেখতে থাকুন। তারপরে দেখেন বিছনাটাকে ক্লিন করতেছে, বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছনাটাকে গোছানোর পরে আসবো অন্য কাজে। বিছনাটাকে গুছিয়ে নিই, তার আগে আমি এলাম সুন্দর করে। বিছনা গোছানোর পরে এখন আমি চা বানানোর কাজে আসবো। এইবার আমার এই যে আমার বর দেখেন কাপড় টাপড় ফেলায় রাখছে, সব ধুইতে হবে। ও এত কাজ আমার করায়। এই যে চা পাতি নিয়ে আসছে, এখন চা পাতিটা আমি ঢালবো এই যে বক্সের মধ্যে, ঠিক আছে। দাঁড়ান আপনারা মিলে চা বানাচ্ছি। দেখেন চা বানাচ্ছি, চা বানানোর পরে বাকি প্ল্যানগুলো দেখবেন। এই যে চা বানাচ্ছে দুজনে, এই যে চা, ঠিক আছে। এরপরে আমি যে চা বানাচ্ছি দেখতে পাচ্ছি আমার অবস্থা। এখন আমি চা বানাবো। অবশ্যই আমি কিন্তু চা খাই না, ঠিক আছে। আমি চা খাই সন্ধ্যাবেলা, সেই সময় লেবু চা বানাবো। আমি এই যে দুধ চা খাই না, আমি বানাচ্ছি ঠিকই, আমি খাবো না। এই আমার বাড়ির সবাই খাবে, আমার বর, আমার দেবর, সবাই খাবে, ওরা, আমি খাবো না, ঠিক আছে। ওদের চাগুলো আমি বানাই। এই চা হয়ে গেছে না? হ্যাঁ ঢালবো, চা ঢালি এখন। দেখেন আপনারা দেখেন, এই যে ভিডিও দেখেন। দাঁড়ান গ্যাসটা বন্ধ করে ক্লোজ আছে, সবাইকে দেখেন, দেখতে থাকেন সকালবেলা যারা এখানের কাজ কামগুলো কি অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন চা ঢালতেছে এখন, ঠিক আছে। এগুলো আমার প্রতিদিনের কাজ, প্রতিদিন এগুলো আমাকে করতে হয়, ঠিক আছে।
देखे ये कौन खड़ा है? बोलो वो खड़ा ही रहेगा उधर, इधर ही खड़ा रहेगा, इसको खाना देंगे तो फिर जाएगा। दुनिया जिधर हो जाए। चा देखाओ নিচে ক্লোজ করকে দেখো চা এ 2 কাপই হবে। হ্যাঁ 2 কাপ হয়ে গেছে। তুমি ওই কাপটা নাও না, তোমার লাল কাপ আছে না ওটা নাও। আমার বর সহ দোকানে যারা যারা আছে সবার জন্য চা দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার দেবরদের জন্য বেসিক্যালি সবাইকে আমি বানিয়ে দিচ্ছি আজকে চা। এই দেখো চাটা আমার বানানো হচ্ছে রুমের মধ্যে। এটা আমিই করি বা আমার বড়ও করে, কোনো ঠিক নাই। ও করতে পারে, আমিও করতে পারি, দুজনে মিলেমিশে আসলে সব কিছু করা হয়। তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি চাটাকে ঢেলে দিচ্ছি আমার গ্লাসের মধ্যে। সবগুলো গ্লাসে বেসিক্যালি আমি কিন্তু খাবো না, আগে থেকেই বলছি। সো এতগুলো কাপ, এখানে 4-5টা কাপ আছে, সবগুলোতে আমি চা ঢেলে দিলাম। এবার চাটাকে নিয়ে আমার বর চলে যাবে দোকানে, আমার দেবরদেরকে দিবে, সবাইকে দিবে, ও খাবে। তো ওই যে ওর চাটা নিয়ে চলে গেল, যেহেতু আমি রুমে খাই না চা আর আমি দুধ চা পছন্দ করি না, তাই নিজেই নিয়ে যাচ্ছে সবাইকে দেওয়ার জন্য, প্লাস ও এখানেই খাবে। চা নিয়ে চলে যাচ্ছে দোকানে, দেখতে পাচ্ছেন এই যে দোকানে চলে যাবে এখন। এই যে ওরে আল্লাহ রে, পায়ে কামড় না দেও, দেখে যেও, লাথি মারে দাও পা দিয়ে। এই যে আমার বর এখন চলে যাচ্ছে দোকানে, দেখতে পাচ্ছেন সকালে রেল ব্লগে দেখতে থাকেন কী করে। ও চলে যাচ্ছে দোকানে যাচ্ছে। এবার আমি আমার কাজ স্টার্ট করব, বাকি আমার অনেক কাজ আছে। এই যে গ্যাসের চুলাটাকে এখন আমি বন্ধ করে দিব, এটা এখানে রাখবো এদিকে। আর এখন মোটামুটি এখানে আর কোনো কাজ নেই। এবার যাবো হচ্ছে আমি, এবার আমার ঘরটাকে পানির সাথে মুছবো, আমার বরের কাপড় ধোবো, ঠিক আছে। চলেন আগে আমি ঘরটাকে সাফ করে নিই। এটা দিয়ে আমি ঘরটাকে সাফ করি সবসময়। যাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন এই যে আমি বেরিয়ে গেলাম, ঘরের বাইরে চলে আসছি এখন। এই বাইরের কী কাজ এখন দেখবেন, এই মেয়েটা একা একা কত কাজ করে আপনারা গেস করতে পারবেন না। এরপর প্রতিদিনের মতো আমি আমার ড্রেসিং টেবিলটাকে একটু সাজিয়ে নিচ্ছিলাম। এখানে বেশ জড়সড়ো হয়েছিল, সেটা একটু সাজিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। তারপরে হচ্ছে অন্য কাজ করব। দেখতে পাচ্ছেন এই যে আমার রুমের, এখন আমি রুমটাকে ক্লিন করতেছি। বাই দ্য ওয়ে, আমার পায়ে যে জুতোটা দেখতে পাচ্ছেন, এটা আমার রুমের জুতো, এটা আমি রুমে ইউজ করি। তো এখন ঘরটাকে আমি ক্লিন করে নিচ্ছি। দেখেন আমার কত কাজ, মানে সবগুলো কাজই আমি রেগুলার করে থাকি নিজের হাতে। এখন আমি রুমটাকে সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন মুছে নিচ্ছি, যেটাকে মোছা বলে। আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি সুন্দর করে, এটা আমি রেগুলারই করি। আর আমি আসলে সকাল থেকে সারাদিনই কতটা ব্যস্ত থাকি এটা দেখলেই বোঝা যায় একটা মেয়ে সংসারে কতটা ব্যস্ত। ঠিক আমিও ঠিক ওরকমই, আমারও সারাদিনে প্রচুর ব্যস্ততার সময় যায়, নিজের রান্না বান্না, সংসার গোছানো সব মিলিয়ে একটা ব্যাপার। এদিকে আমার বর আবারও এসেছে একটু পানি খাওয়ার জন্য মেবি। আসলে দোকান তো বাসার নিচে, আপনারা দেখেছেন। তো ওর মেডিসিন খেতে এসেছিলো, এই যে মেডিসিন খাচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে। আর আমি এখানে কাজ করতেছিলাম বরের সামনে। शाबाश शाबाश शाबाश, जल्दी कर लो, शाबाश, बहुत अच्छी बच्ची है, बहुत काम करती है ये, बहुत ज़्यादा काम करती है। রুমের মোটামুটি পরিষ্কার ক্লিন সবগুলো করে চলে এলাম, মানে যেটাকে বলে ঘর ঝাড়ু দিয়ে সব কিছু মুছে টুছে ঘরের কাজটা কমপ্লিট করে সকালের নাস্তা কমপ্লিট করে চলে এলাম এবার কাপড় চাপড় ধোয়ার জন্য। এবার আমার বর যেগুলো একদিন আগে ময়লা করে রাখবে, কালকে যেগুলো ময়লা করে রাখবে সেগুলো আজকে আমি ক্লিন করব। তো এখন সেগুলো ক্লিন করব। দেখতে পাচ্ছেন চলে এসেছি, আমি বাইরেই ওয়াশ করি। বাই দ্য ওয়ে, রুমের মধ্যে কিন্তু ওয়াশরুম আছে, কিন্তু যেহেতু ছাদটা আমি পুরো ব্যবহার করি, এই জন্য আমি ছাদে বসে সব কিছু ধোয়া করি, যাতে আমার খোলা জায়গায় ধুতে অনেক ভালো লাগে, তাই আমি আসলে ওয়াশরুমটা ইউজ করি না। তো এটা আমি পরে ভয়েস অ্যাড করলাম, কারণ পানির আওয়াজ আপনারা কোনো কিছু শুনতে পাবেন না, তাই আর কি। তো দেখতে পাচ্ছ এই যে পানি হচ্ছে, পানির দেওয়ার পরে আমি আসলে এগুলো ওয়াশ করব। প্রথমে যেটা আমি আসলে রুম পরিষ্কার করেছিলাম ওইটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ ওইটা আমি এখন রুম ক্লিন করার পরে বেশ ময়লা, তারপরে আসলে কাপড় ক্লিন করব। এবার আমি হুইল পাউডার দিচ্ছি, যেটাকে কি বলে ডিটারজেন্ট, সেটা দিচ্ছি। একটু শেষ হয়ে গেল আমার, এটা শেষ হয়ে গেছে অলরেডি। এটাতে আমি ডিটারজেন্ট রাখি, তো সমস্যা নেই, যতটুকু আছে আমার বরের একটা প্যান্ট হয়ে যাবে। আর এই যে আমার বরের প্যান্টটা এখন আমি দিয়ে দেবো। সাথে আমার মুরগিগুলো দেখতে পাচ্ছ ঘোরাফেরা করতেছে, অনেকে কমেন্ট করে যে মুরগিগুলো আমার কিনা। আজকে বলে রাখি মুরগিগুলো কিন্তু আমারই, আমি বেশ কিছু মুরগি পালি বাসায়। তো যাই হোক, এখন আমি আমার বরের প্যান্টটাকে ধুবো। দেখতে পাচ্ছ এই যে দেখো মেয়ে মানুষের কাজকাম কী হয় ভাই, পাকিস্তানে এসে যে এতটা সংসারী এতটা হয়ে গেছে, আসলে আমাকে দেখে অনেকেই বোঝে না, বলে কী ব্যাপার তুমি এত কাজ করতে পারো, এত কাজ করো। আসলে মনে হয় না কেন জানি না আমাকে দেখে, কাজকাম আসলে কাজকাম তো করতেই হয়, সংসারের কাজ আমি না করলে কে করে, এত কাজ বাসায়। তো যাই হোক, আমার বরের প্যান্টটাকে আমি ধুচ্ছিলাম। প্যান্টটা এত বেশি ওজন যে আসলে আমার পক্ষে উঁচু করাও সম্ভব হচ্ছিল না।
বেসিক্যালি যেগুলো মোটা মোটা প্যান্ট এগুলো আসলে ওই ধোয় বেসিক্যালি। আজকে আসলে আমি ধুতে আসলাম, এই প্যান্টটা আগে আমার ধোয়া হয়নি। অন্য অন্যগুলো ধুতে পারি, বাট বেশি ওজনওয়ালা জিনিস আসলে আমি ধুতে একটু কমই পারি, কারণ আমার মধ্যে মনে হয় এরকম অভিজ্ঞতা কম। যাই হোক, আমি একটু এটাকে ভালো করে ইয়াতে দিয়ে এখন এটাকে আমি একটু ধোবো, দেখতে পাচ্ছ। সো এটা একটু আমি ধুয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসতেছি। এরপর আমি যে কাপড়টাকে ধুচ্ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন। বাই দ্য ওয়ে আমার ক্যামেরাম্যান চলে এসেছে, এখন আপনারা দেখতে কোনো অসুবিধা হবে না ব্লগটি। এই দেখুন আমি এখন কাপড়টাকে ধুবো, আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন। এদিকে আমার যা একটু কথা বলতেছিল, আমার দেবরও কথা বলতেছিল, ওদের সাথে একটু কথা বলতেছিলাম। বলতে বলতে এই যে আমিও কাজও করে ফেলছি মোটামুটি। এখন আমার এটা ধোয়া হয়ে যাচ্ছে প্যান্টটা। আর এদিকে আমার বরকে দেখো, এইখানটাতে আমি কাজ করতেছি বলে আমার বর আমাকে অনেক বেশি হাসাচ্ছিল। আসলে ও প্রচুর আমাকে হাসায় যে কোনো কাজ করার সময়। আমাকে বলতেছে এত বেশি কাজ করতেছো, কেমন লাগতেছে, কাজে কেমন ইন্টারেস্ট, আসলে এরকমই করে মাঝে মধ্যে। তবে হ্যাঁ, আজকে জাস্ট একটু ভিডিও করবো বলে ও কিন্তু প্রায় সময় রুমে এভাবে আসে সবসময়। আমি বলতেছি এত কাজ আমাকে দিয়ে করাচ্ছ, আবার আমাকে একটা কাপ দিয়ে গেল, বলতেছে এটা ধুইতে হবে। দেখেন একটার পর একটা কাজ আমাকে দিতেই থাকে আর সেগুলো আমি করতেই থাকি। এই হচ্ছে জারা খানের একটা লাইফ পাকিস্তানে, ঠিক আছে। যারা যারা ভাবেন জারা খান কত কাজ করে নাকি কম করে, দেখেন এই প্যান্টটা আমার মতো মানুষের পক্ষে আসলে এটা এই যে চিপিয়ে নেওয়াটাও কষ্টকর হচ্ছে। মানে এটা এত ওজন, যদি আপনারা মানে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর যেসব আপুরা বাসায় কাজ করে নিজেরা, তারা বুঝতে পারবে ভালো করে যে এগুলো কীরকম ওজন হয় প্যান্টগুলো। ট্রাউজার প্যান্ট তো এটা ধোয়ার পরে যতটুকু থাকে তার থেকে মনে হয় যে 20-30 কেজি বেশি হয়। যাই হোক, প্যান্টটা ধোয়া শেষ আনফর্চুনেটলি, ধুয়ে দিয়ে এখন আমি এটা নেড়ে দিলাম দড়িতে, দেখতে পাচ্ছেন। তো এই যে কষ্ট হয়ে গেছে, জারা খানের একটু কষ্ট হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, জারা খানকে আরও বেশি কাজ করতে হবে, তাই না? জারা খান তো এখন সংসারী হয়ে গেছে, তো জারা খানকে এখন বুঝে বুঝে কাজ করতে হবে। এইবার যাই হোক, এগুলো একটু ধুয়ে নিচ্ছি, প্লেট বাটিগুলো যেগুলোতে আমি আসলে কাপড়টা ওয়াশ করলাম। এটাতে আমি কাপড় ওয়াশ করেছিলাম, আমার বড় একটা প্যান্ট ছিল তাই। তো এখন এই গ্লাসটাকেও একটু ধুইতে হবে, কারণ গ্লাসটা এইমাত্র আমাকে আবার দিয়ে গেল ধোয়ার জন্য। যাই হোক, কাজ তো করি। আর এই হচ্ছে সকাল থেকে জার্নি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটার পর একটা চলতেছে। এখনও অবধি মানে যে ফ্রি বসবো সেটা কিন্তু এখনও সময় হয় নাই ফ্রি বসার মতো। বাই দা ওয়ে এখন চলে যাচ্ছি রুমের মধ্যে, এই কাজটা করা শেষ, অন্য কাজ করবো এখন, তাই রুমের মধ্যে ঢুকতেছে। আমার রুমের বাইরে দেখছেন কি লেখা আছে, জুতা খুলিয়া বা আন্দার চরুদ, মানে জুতা খুলিয়া ভিতরে যাবেন। জুতো না খুলে আমার বাসায় যাওয়া যাবে না, কারণ একা মানুষ ঘরটার মুছতে হয়, আমার প্রচুর কষ্ট হয়। তো হুইল পাওয়াটা শেষ হয়ে গেছে, তো আমার বরকে বলতেছে হুইল পাওয়াটা শেষ, তুমি দাও, বলতেছে ঠিক আছে আমি দিচ্ছি। তো এখন এই যে আমি দেখেন এই যে ভাই রে ভাই অবস্থা দেখেন কি রে হয়েছে, একটু কাপড়টা ভিজেও গেছে আমার নিচের দিকে, যেহেতু ওই যে পানির কাজ করতে গেছিলাম। তো এরকমই হয় প্রায় সময় আসলে, এই ধুইতে গেলে কাপড় ধুতে গেলে আমার প্যান্ট একটু ভিজে যায় এরকম। যাই হোক, পানির ছিটা লেগে হয়ে গেছে এটা। তো এখন আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম বাকি যে জায়গাগুলো উল্টোপাল্টা আছে এইগুলা। আর আমার বর এদিকে দেখেন হুইল পাউডার ঢালতেছে, হুইল পাউডার শেষ হয়ে গেছে। তো বাসে একটা মিনি প্যাক ছিল, সেটা আসলে দেওয়া হইলো। তো বলতেছে বিকালবেলা বড় প্যাকেট এনে দিব, এখন এটা থাক, এটা যেটা আছে এটা দিয়ে চালিয়ে নেওয়া আপাতত। তো কী করা যাবে বলেন। আর এখন এই মুহূর্তে আমি আসলে কোনো কিছু ধুবো না, তো আমার দরকার নেই। এখন আমি বাইরে যাবো, একটু বাইরে দেখেন আমার মুরগিগুলো, ওরা সবাই দরজার সামনে দাঁড়িয়ে থাকে অলওয়েজ। এটা আমার খুব ভালো লাগে যে ওরা সবসময় আমার জন্য ওয়েট করে থাকে। তো যাই হোক বন্ধুরা, এই দেখতে পাচ্ছ যে একটার পর একটা কাজ করতেছি, যেখান থেকে জিনিসটা নিলাম সেখানে আবার রেখে দিলাম। বাই দ্য ওয়ে, রুম কিন্তু গোছানো হয়নি, আবার কেউ কিছু অন্য মাইন্ডে নিও না। তোমরা জানো যে আমি এখনও রুমটা গুছিয়ে উঠতে পারিনি। আমার বাসায় রেগুলার মিস্ত্রি আসতেছে কাজের জন্য, আমি নিচতলায় ছিলাম, এই মাত্র উপরে উঠছি। তো উপরের কাজ কাম এখন দেখো সব কিছু উল্টোপাল্টা। তো আমার বরে যে মাঞ্জা নিয়ে যাচ্ছে, মাঞ্জাটাকে দিতে হবে, আর মাঞ্জার পরে আমি বসবো। এটা সকালবেলা বিকালবেলা যাই বলেন, এটা পুরো ছাদে মেলে দেওয়া হয় আমার বসার জন্য। তো মাঞ্জাটাকে দিয়ে দিয়েছে, এখন এই মাঞ্জার উপরে বসে আমি আসলে সবজি কাটা থেকে শুরু করে সব কিছু করি, বাইরের কাজকামগুলো। তো দেখতে পাচ্ছ এই যে আমার মুরগিগুলো কত সুন্দর মাশাল্লাহ। এখন আমি মশলা কাটবো, এই যে পেঁয়াজ রসুন দেখতে পাচ্ছ, যে তুমি রান্না করবো দুপুরবেলা, তো সেটার জন্য আমাকে মশলাগুলো কাটতে হবে। তো সকালের কাজকাম শেষ করে অনেক টাইম লেগে গেল, এখন এসলাম আমি আসলে মশলাগুলো কাটতে। মশলা কাটার পরে আমরা আবার লাঞ্চ রেডি করতে হবে। তো এই দেখতে পাচ্ছি এখানে বটি নাই, আনফর্চুনেটলি বটি নাই, পাকিস্তানে ছুরি দিয়েই কাটে। তো আমার বটি দিয়ে কাটা অভ্যাস, তাই পা দিয়ে আমি এরকমভাবে কাটি। তো একটা বটি বানানোর ইচ্ছা আছে, বটি আসলে অর্ডার দিয়ে বানাতে হবে, কারণ এখানে বটি বানায় না, এখানে আসলে ছুরি দিয়েই কাটে। তো আমি চিন্তা করেছি আমি একটা বটি বানিয়ে দেবো, কারণ বাঙালি মেয়ে যেহেতু বটি ছাড়া আসলে কাজ করা যায় না। তো যাই হোক, দেখতে পাচ্ছ যে আমি রসুন পেঁয়াজ যা যা আমার দরকার কাটার জন্য সেগুলো আমি নিয়ে নিচ্ছি, কারণ আমি রান্না করব তাই। তো এই মানুষটার আসলে কতটা কাজ দেখেন, আর দিনে দিনে আমি মনে হচ্ছে যে আরও বেশি পাতলা হচ্ছে। আল্লাহ মাফ করুক আমাকে, এত এত পাতলা হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না। যাই হোক, এই ভিডিওটাও আমার বর আসলে ধরে রাখছে ক্যামেরা, আর আমি এই ভিডিওটা আপনাদের জন্য করতেছি। তো কাটাকাটি চলতেছে আমার, সব কিছু দেখতে পাচ্ছ। কাটাকাটির পরে হবে অন্য সেকশন, দেখতে থাকো যে আমি এখন কাটাকাটিগুলো একটু করে নেই। হ্যাঁ
সো দেখো বন্ধুরা, আমার কাটাকাটি কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকটা কেটে নিলাম, সব কাটা শেষ। এবার দেখেন আমার বরের অবস্থা, ও বেকারি থেকে এই যে মাথা মোটা সব জায়গায় ময়দা মেখে চলে আসছে। চিন্তা করেন, ওর কাজ কাম দেখলে আসলে কার না হাসি পায় বলেন? আপনারাও হাসবেন ভিডিওটা দেখে। দিনে দিনে দুষ্ট হয়ে যাচ্ছে, সত্যি কথা। কি অবস্থা করে আসছে দেখছেন, এখনো কথা হইলো। দেখেন এই সমস্ত শরীরে ময়দা, এই যে আটা ময়দা মাইখে চলে আসছে বাসায়। চিন্তা করা যায় মানুষ। उसने मुझे लगाया, मैंने उसको लगाया। নাই খার বুঝতে পেরেছি, শয়তান একটা। এবার আমি কী করি বলেন তো, এগুলো নিয়ে আমি রুমে যাবো এখন। তারপরে পেঁয়াজ রসুনগুলো এগুলো ধুয়ে নিব। এখন আমি কাটার পরে ধুই, বেসিক্যালি এখন ধুতে যাব, ধুয়ে আসি তারপরে আবার ব্যাক করতেছি। কাটা ধোয়া শেষের পরে আমি চলে আসি রান্নার জন্য, দেখতে পাচ্ছেন। আর আমি চুলাটা কিন্তু রুমের মধ্যেই রেখেছি। আপনারা জানেন যে পাকিস্তানে এখনও ঠান্ডা আছে, যার কারণে আমাকে সব কিছু রুমের মধ্যেই রাখতে হচ্ছে। গরমকাল এলে সবগুলো রুম থেকে বের করব, কিচেনে যাব। ঘরের মধ্যে রান্না করলে ঘরটাও গরম হয়ে যায়, তাই আসলে রান্না করি ঘরের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এই যে ঘরের মধ্যে রান্না করতেছি, তেল দিয়ে দিলাম। মশলাগুলো আজকে বাটিনি আমি, মশলাগুলো আসলে কমই বাটি, না বেটে আসলে ভেজে রান্না করি। আজকে চিকেন রান্না করব, আপনারা দেখতে পারবেন। একটু একটু করে দেখাবো, সম্পূর্ণ তো দেখানো সম্ভব হবে কিনা জানি না, বাট একটু একটু করে রান্নার রেসিপি দেখাবো। এই যে মশলাগুলো সব ভেজে নিচ্ছি, এখানে আদা পেঁয়াজ রসুন সব কিছু দেওয়া আছে। তারপরে দিব আসলে গোলমরিচ, তারপরে কি বলে এটাকে, এলাচি, সব কিছু দিব। দেওয়ার পরে এটাতে চিকেন দিয়ে দিব। যাই হোক, এখন চলতেছে আমার রান্না বান্না। এখানে আমার এলাচি শেষ হয়ে গেছে, তো এলাচি একটুখানি আছে, ওটা আমি দিব। দেখতে পাচ্ছেন এই যে এলাচি এখানে আমি নিচ্ছি, আপনারা দেখতে বুঝতে পারেন। এই দেখেন এলাচি আমার হাতে। তো এই এলাচিগুলো এখন দিব, 4-5 টুকরো করে করে দিয়ে দিব, ছোটো ছোটো করে। তারপরে আপনারা দেখতে পারবেন যে আরও আমি কি করি। আমি মোটামুটি এরকমভাবেই রান্নাবান্নাগুলো মোটামুটি করে থাকি। আর রেগুলার এই মাংস আবার ফ্রাই করে না রান্না করলে, মানে বেশি করে না কষালে আমার বর আবার খায় না। তো এই হচ্ছে ওর একটা ফরমাইশ, আর আমি একটু বেশি বেশি কষাই। তো এখন আগে কষানোর পরে এখন দিয়ে দিলাম মাংস। দেখতে পাচ্ছেন এই যে দুজনের জন্য মাংস, এখানে সবগুলো মাংসের পিস নেওয়া আছে। তো এখন এগুলো আমি আসলে ভেজে নিচ্ছি সুন্দর করে, ভাজা বলতে কষানো যেটাকে বলে। এরপরে আসলে রান্নাতে যাব, মেন রান্নাতে চলতেছে কাজকাম। সাথে আছে আপনাদেরই যারা পথ দেখে, ওদিক থেকে এত রোদ আসতেছে, মানে রোদ্দুর বলতে এত আসতেছে, লাইট আসতেছে জানলা দিয়ে। সত্যি কথা, আমি জানালাটা সকাল সকাল হলে একটু খুলে দেই, কারণ বাইরের হাওয়াটা নেওয়াও দরকার আছে তার জন্য। তো রান্না চলতেছে, এখানে চার হাঁড়ি দেখেন এখনও ধুই নাই। চার যে বানাই চলে গেছে, হাঁড়িটা এখনও ময়লা, এটা ধুইতে হবে। এখনও ধোয়া টোয়া হয়নি কিছু। আমি তার মধ্যে রান্নায় লেগে পড়েছি। এখানে আমার ভাত রান্না আছে, তো ভাত আজকে দরকার হবে না আর এখানে গরুর মাংস রান্না করা আছে। আর আবার আমার বর বলল মুরগি খাবে, চিকেন খাবে। তো এর ফরমাইশ শেষ নাই, বাসায় বিফ আছে, তারপরে সে বিফ খাবে না, সে বলতেছে না আমি চিকেনই খাবো। তো দেখেন, চিন্তা করে দেখেন, ও আসলে গরুর মাংস খুব একটা খায় না, ও আসলে খুব খুব চিকেন খায় আসলে ও, এই জন্য ওর জন্য চিকেন বানাতে হয় রেগুলার। বিফ খায় না, তো কী করবো। মোটামুটি গ্যাসটা এখন চলে গেল, দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিটও হয় নাই, গ্যাস চলে গেল। এখন গ্যাসের জন্য ওয়েট করতে হবে, এই হচ্ছে ব্যাপার। পাকিস্তানের রেগুলার সবসময় গ্যাস থাকে না, গ্যাস আসলে রান্না কমপ্লিট হবে। তো এখন আমি রুম থেকে কিছু বের করলাম কম্বল। তো আমার বরকে বলতেছি কম্বল নিয়ে বাইরে একটু ঘুমাই রোদের মধ্যে। তো এই যে আমার বর এটা নিয়ে আসছে, আমি বলছি এই কম্বলটা আমি নিব না, আমি বলছি অন্য কম্বল আনতে। তো বলতেছে তুমি এটাই আমাকে বললা। তো ও একটু মানে আমি একটা বলছি, ও আরেকটা নিয়ে আসতেছে। যাই হোক, এই যে মুরগিদের একটু পানি দিয়ে দিলাম, ঘরের থেকে বিশুদ্ধ পানি। এই দেখেন আমার বর আমার জন্য কম্বল নিয়ে আসতেছে। এই কম্বলটা নিয়ে আসলে আমি, এই যে আমার বাসটা দেখেন, ও প্রচুর মারে ওকে। ও আসলে ওকে পছন্দই করে না, যখনই সামনে যেতে যাবে তখনই মারবে, ঠিক আছে, এটা একটা ওর ক্যারেক্টার। এই দেখেন বাসটা পিছন পিছন চলে আসে মারার জন্য, ও একটা সেকেন্ডও পছন্দ করে না আমার বরকে। দেখেন ওর কাহিনী, বাড়ির সবাই মানে পাগল ওর কাহিনী দেখে, এরকম করে কেন। এই যে এখানে রোদ্দুর আছে, রোদ্দুরে বসবো, আবার যখন গ্যাস আসবে তখন রান্না করব। সো গ্যাসের জন্য ওয়েট করতে হবে আমাকে, আর কিচ্ছু করার নেই। ব্যাপারটা বুঝলেন তো, পাকিস্তানে এরকমই ব্যাপার, অলওয়েজ গ্যাস থাকে না, যখন গ্যাস থাকবে তখনই রান্না করতে পারবো। তো গ্যাস চলে গেলে আবার রান্না করা যাবে না, আবার যখন গ্যাস আসবে তখন রান্না করতে হবে। যেহেতু সিলিন্ডার এখানে নাই আমার, আমি লাইনের গ্যাসে রান্না করি, তো যার কারণে আমার গ্যাস আসার জন্য ওয়েট করতে হবে। যাই হোক, এই প্লেটটা মানে এই বাটিটাকে ধুয়েছিলাম, বাটিটা আবার রুমের জায়গা মতো রেখে দিলাম। এই হচ্ছে যারা খানের অবস্থা। এখন আমি বাইরে যাব, বাইরে গিয়ে একটুখানি রেস্ট করব। দেখতে পাচ্ছেন আমার বিছানার অবস্থাটা যা হয়েছে তা হয়েছে, বালিশ নিয়ে চলে যাচ্ছি বাইরে, মোবাইল চার্জ হচ্ছে আমার। তো এখন আমি বালিশটা নিয়ে চলে যাব বাইরে ঘুমানোর জন্য, রেগুলার যেটা করে থাকি এখনও সেটা করব। চলে যাচ্ছি বাইরে একটু রেস্ট নেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপর আমার বর চলে এলো একটু পরে ওদেরকে খাবার দিতে, ওদের খাবার দিয়ে চলে গেল। আর আমি দেখতে পাচ্ছেন বাইরে বিছনা নিয়ে বসে আছি, এই যে বিছনা আমার, বাইরে এখন আমি ঘুমাবো। এই দেখেন আমি এখানে শুয়ে আছি, একটুখানি রোদ্দুরে ভালো লাগে শীতকালে, তাই আসলে রোদ্দুরে ঘুমাই। এই দেখেন মাঞ্জার উপরে এদিকে ওরা খাচ্ছে, ওদের খাওয়া দাওয়া নিয়ে ওরা ব্যস্ত, আর আমি আমার কাজে ব্যস্ত। আমি এই যে বাইরে ঘুমিয়ে অনেক শান্তি পাই। তো যাই হোক, আমি এখন আর
কিছু করব না এখন। এখন যেহেতু গ্যাস নাই, রান্না বান্নাও নাই, বাকি কাজ কমপ্লিট তো করেই ফেলছি মোটামুটি। এখনও অনেক কাজ আছে, সারাদিনে টুকটাক কাজই থাকে। তো এখন আমি শুয়ে থাকবো এখানে। দেখেন কত সুন্দর রোদ্দুর লাগতেছে চোখে, আর আমার খুব হাঁচি পায়। আমি জানি না রোদ্দুরের মধ্যে আমার কী লিঙ্ক আছে, রোদ্দুরের মধ্যে যখনই আমি তাকাই ক্যামেরার দিকে আমার খুব হাঁচি পায়। তো এত বেশি হাঁচি পায়, এই দেখেন অবস্থা খারাপ আমার হাঁচি পেতে পেতে। জানি না ঠান্ডা লাগছে না কী হয়েছে, কিছুই বুঝতে পারতেছি না, তবে এরকম হয় আমার প্রায় সময়। এত এত হাঁচি আসে যে বলার বাহিরে। এই দেখেন রোদ্দুরের মধ্যে আমি দেখতে পাচ্ছি না, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? হাই গাইস, আমি একটু শুয়ে নিই, কেমন দেখতে পাচ্ছেন? কিছুক্ষণ পরে আবার রুমে চলে এলাম, শোয়ার পরে 1-2 ঘন্টা শোয়ার পরে আবার উপরে চলে এলাম রুমের মধ্যে, কারণ বেশি রোদ্দুর লাগতেছিল, বেশি রোদ্দুরে আবার গরম লাগতেছে। তো আবার রুমে চলে আসছি। এই হচ্ছে অবস্থা, শীতের জীবনে এরকমই হয়, শীতকালে গরম ঠান্ডা মিলিয়েই থাকে। চলে এলাম আবার রুমের মধ্যে। এখন তো আর বাইরে শোয়া যাবে না, কারণ বাইরে গেছিলাম, শুয়েছিলাম, ঠান্ডা লাগতেছে, গরম লাগতেছে। এখন রুমে আসছি। এবার রুমে এসে একটু আরামে একটা ছোটোখাটো ঘুম দিব যতক্ষণ পর্যন্ত গ্যাস না আসে। এই দেখেন আমার দিনগুলো কীভাবে কেটেছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন, শুরু থেকে সারাদিন কীভাবে কাটতেছে। এখন আমি বাইরের ওয়েদারগুলো দেখবো, ভিউ দেখবো, জানালাটা খুলবো। এই একটুখানি ঘুমিয়ে উঠে পড়লাম, এখন রান্না করতে হবে, গ্যাসের সময় চলে এসছে। তো এখন যদি রান্না না করি আবার আমাকে রাতের জন্য ওয়েট করতে হবে, তাহলে দিনে আবার গ্যাস পাবো না। এই টাইমে গ্যাসটা আসে, তো আমি এখন বিছনা থেকে নেমে যাব। দেখতেই পাচ্ছেন সব সময় এই কাজই করি আমি, সব সময় যেটা এখন করতেছি প্রতিদিন এটাই করি। এখন গ্যাস আসবে, এখন রান্না করব। দেখেন আমার তরকারির অবস্থা, অর্ধেক বেনে অর্ধেক বসে আছে। এখন এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম, তরকারিটা রান্না হবে। এই দেখেন তরকারির অবস্থা, এখনও পুরোপুরি জালটা হয় নাই। এই যে এটা ভুনা করবো, যেহেতু একদমই ঝোল রাখবো না, এই ঝোলটা পুরো শুকিয়ে যাবে, একেবারে মাখা মাখা হবে। ওটা কি বলে, মানে মাখা মাখা ফ্রাই বলে এক কথায়, ওই রকমই করবো। যাই হোক, এখন আমি ঢাকন দিয়ে দিচ্ছি যেন এটা তাড়াতাড়ি করে হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস এসে গেছে। যাক, রান্নাটা তাহলে ফাইনালি হবে। একটু পরে দেখেন রান্নাটা ঝোল শুকিয়ে গেছে, রান্নাটা কিন্তু হয়ে গেছে, ফার্স্ট ক্লাস হয়ে গেছে রান্না। বাহ বাহ বাহ, মাশাল্লাহ, খুব সুন্দর রান্না হয়েছে। তো ফাইনালি মাংসটাকে আমার ভুনা করা শেষ হয়ে গেল, মাংস ভুনা শেষ। এখন মোটামুটি লাঞ্চের কাজ আমার শেষ, যেহেতু ভাত রান্না করা আছে। তো এরপর হচ্ছে যে আমার চুলটাকে আমি একটু বেঁধে নিলাম, কারণ এখন আমি নামাজ পড়বো। নামাজের সময় যেহেতু দুপুর টাইমে, আপনারা দেখতে পাচ্ছেন পানি গরম দিলাম, এটা দিয়ে আমি আসলে গোসল করে নামাজের জন্য রেডি হব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি। তো এই যে গোসল করে ড্রেস চেঞ্জ করে চলে এলাম, এখন আমি আসলে নামাজ পড়বো। এই যে নামাজের পার্টি, দুপুর টাইমে রান্নাবান্না করতে করতে আসলে নামাজের টাইম হয়ে যায়, তার মধ্যে আমি নামাজটা পড়ে নেই। আর সাথে যদি কোনো তরকারিপাতি গরম করার থাকে সেটা হালকা পাওয়ারে দিয়ে রাখি রুমের মধ্যে, যেহেতু নামাজ পড়ি আমি। এই যে রুমের মধ্যে নামাজ পড়তেছি। তো এখন আমি যেহেতু নামাজ পড়বো, নামাজ পড়ে আবার ব্যাক করতেছি বন্ধুরা। নামাজ পড়া শেষ, এখন আমি লাঞ্চ করব। দেখতে পাচ্ছেন এই যে আমি খাবো হচ্ছে গরুর মাংস দিয়ে। চিকেনটা আমি আসলে খাবো না, রান্না করে রেখেছি আমার বরের জন্য। আমি গরুর মাংসটা লাইক করি, যার কারণে আমি এটা খাবো। বিফ আমার ভালো লাগে, তো আমি বিফটা খাচ্ছি। যদি আমার ধর্মটা কোনো হিন্দু ধর্ম থেকে কেউ দেখে, যদি আমার ভিডিওটা সনাতন ধর্ম থেকে কেউ দেখে থাকেন তাহলে এক্সট্রিমলি সরি। আমি যেহেতু একটা মুসলিম, তাই আমি আসলে এটা খাই, আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। তো যাই হোক, আমি আগে দুঃখিত বলে নিচ্ছি এখানে। আর এটা আমাদের ধর্মে খায়, তাই আসলে আমরা খাই। তো যাই হোক, ওটার কথায় আসি। তো ফাইনালি এখন আমি খাচ্ছি, তারপরে দেখবেন যে আমি খাবার দাবারগুলো গরম করতেছি, গরম করার পরে আমি খাওয়া স্টার্ট করব। তো এই যে খাওয়া এখন আমি শুরু করে দিচ্ছি। গরম গরম ভাত দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পাকিস্তানে থাকি, আমি কিন্তু রেগুলার ভাত খাই। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি রেগুলার ভাত খাই, তো সেটাই আমি খাচ্ছি। আমি কিন্তু সবসময় ভাত খাই, ভাত ছাড়া কিন্তু আমি অন্য কিছু খাই না। ইনফ্যাক্ট আমার বরকে আমি ভাত খাওয়া শিখিয়ে ফেলেছি, কিন্তু ওইভাবেও খায় না। আমি 3 বেলাই কিন্তু ভাত খাই, আর সকালবেলা আমি খাই না। আপনারা যে ভিডিওটা দেখলেন, সকালে আমি কিচ্ছু খাই না। আমি দুপুরে ভাত খাবো, রাতে খাবো, বাট আমি সকালবেলা কোনো রকম কিছুই খাই না। তো এই যে আমার খাওয়া দাওয়া, সারাদিন কাজ করতে হয়, খাওয়ার সময় পাই না। দেখতে পাচ্ছেন আপনারা, খাওয়ার সময় পাইনি সারাদিন। পরে এসেই দুপুরবেলা এখন একটু খেতে বসলাম, এর আগে একটুও খেতে পারিনি, সারাদিন কাজ ছিল, খাওয়ার সময় হয়ে ওঠেনি আমার। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমানোর জন্য চলে আসবো। দুপুর টাইম যদিও আমার অত বেশি ঘুম আসে না, তারপরও শোয়ার চেষ্টা করি, শুয়ে শুয়ে মোবাইল দেখি বা কিছু করি, কিন্তু আসলে ওভাবে এত বেশি ঘুম আসে না। তারপরে লাঞ্চ করলাম, একটু রেস্ট নিই আর কি। তো এই হচ্ছে ব্যাপার, আমি এখন রেস্ট নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু আমার বর দোকানে থাকে, আমার বর লেট করে আসে, আমাকে একাই লাঞ্চ করতে হয়। তো এই যে আমার বর এখন চলে এলো, এখন ও লাঞ্চ করবে। ও আমাকে ওষুধ দিবে, খাওয়া টাওয়ার ওষুধ দিয়ে চলে যাচ্ছে। ও আসলে দুপুর টাইমে আমার সাথে খায় না, ও খাবে আরও পরে। তো এই হচ্ছে ব্যাপার, ও দোকানেই বেসিক্যালি লাঞ্চ করে নেয়, বা রুমে যদি খায় ও অনেক লেট করে খায়। যাই হোক, আমি খেয়ে নিছি, আমাকে ওষুধও খাইয়ে দিল। এখন আমি একটু ঘুমানোর প্ল্যানিং করব। ও বারবার আসে রুমে, কেন জানি না, বারবার এসে দেখে দেখে যায়। তো ও আমার ঘুমই খুবই ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব করে আসলে বলার বাহিরে। যাই হোক, তো ও এখন কথাবার্তা বলতেছে, এখন চলে যাবে। ও বলতেছে ঠিক আছে তুমি ঘুমাও, তাহলে আমি চলে যাই, এখন আর আমি নখ দিব না। ও আমাকে বললো যে তুমি শুয়ে থাকো, পরে এসে কথা হবে। এখন আমি রুমের দরজাটা নক করে দিলাম, একটু শুয়ে থাকবো তাই।
যাতে কেউ ডিস্টার্ব না করে। এর মধ্যে প্রতিবেশী একটা আন্টি আসছিল, বক বক করতেছিলাম, তখনও ঘুম হয়নি। সেটা রেকর্ডিং করতে পারিনি কারণ পারমিশন তো নেই সবাইকে দেখানোর। আমার পরিবারকে একটু দেখিয়েছি। দেখেন এটা মেডিসিন, এটা খাইলাম, এটা মাথা ব্যথা প্লাস হচ্ছে একটু ঘুমের, তো যেটা আমি খেলাম। বাট ঘুমের ওষুধ খেয়েও আমার ওভাবে ঘুম আসে না, কী করা যায় বলেন তো? বুঝতে পারছি না যে কীভাবে ঘুম আসবে। এখন একটু শোয়ার প্ল্যান করতেছি। দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের যারা। এবার আমার বর চলে এলো। আমি ঘুম থেকে ওঠার পরে 2-3 ঘন্টা পরে আমার বর আসছে, এখন সে খাবে। এই দেখেন সে রুটির উপরে চিকেন নিয়েছে, এভাবেই আসলে ও খায়। এই যে রুটির উপরে চিকেন নিয়ে এখন খাবারটা খাবে। এই দেখেন ওর খাওয়ার ধরন। ও তো আসলে পাকিস্তানি, ও তো আসলে ভাত খাবে না। তো আমার সাথে গল্প করতেছে অনেক বেশি, আর আমাকে জিজ্ঞাসা করতেছিল যে কী হলো না হলো, রান্না কেমন হয়েছে। আমি বললাম যে আমি আসলে চিকেনটা খাইনি, তো আমি এই জন্য বলতে পারতেছি না। চিকেন আমি খাইনি, বিফ খেয়েছি। তো এই জন্য ও খাচ্ছে এখন চিকেন। এখানে আমি শুয়ে আছি, দেখতে পাচ্ছেন এই যে ওর খাওয়ার স্টাইল। ও যখন খায় পাটা লম্বা করে দিয়ে সামনের দিকে, তারপরে খায়। এখন টাকা গুনতেছে, তো এই হচ্ছে ওর ব্যাপার। টাকা গুনতেছে কী কারণে আমি নিজেই জানি না কেন গুনতেছে টাকা। হয়তো বা কোনো কিছু কিনবে, যে টাকা দেখতেছে। আমি আসলে ওকে বলছিলাম যে একটু সবজির জন্য, কারণ এই যে আপনারা দেখতেই পারলেন দুই প্রকারের মাংস বাসায়। আসলে মাংস খেতে ভালো লাগতেছে না, ওকে বললাম যে একটু সবজির ব্যবস্থা করো, মাংস খেতে এভাবে ইচ্ছা করে না। তো বলতেছে ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তো যাই হোক, এখন বর দেখি কি করে। টাকা গোনা শেষ হয়ে গেল, ওর খাওয়াও শেষ হয়ে গেল। আর তারপরে আমাকে বলতেছে তুমি একটু রেস্ট নাও। আমি বললাম যে রেস্ট নিয়ে কী হবে, আমি ঘুমাইতে পারছি না, ঘুমের ওষুধ খেলাম, তারপরও কাজ হচ্ছে না। তো এই যে বর তো খাচ্ছে, বর খাচ্ছে, আর আমি একটুখানি ফুটেজ নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি আসলে ভালোবাসি যে আমার লাইফ স্টাইলগুলো আপনাদের সামনে শেয়ার করে দেখাতে। আসলে ডেলি ব্লগ আমি মনে হয় যে আজ থেকে 1 বছর আগে করেছিলাম, তারপর আর ডেলি ব্লগ আমার করা হয়নি। তো আজকে আবার করতেছি। এই দেখেন আমার বরের খাওয়া। পাকিস্তানিরা কিন্তু এইভাবেই রুটি খায়, দেখতে পাচ্ছেন? ওরা কিন্তু ভাত খায় না। যারা যারা বলেন যে ভাইয়া কী খায়, ভাইয়া কিন্তু রুটি খায়, ভাইয়া কিন্তু ভাত খায় না। এটা হচ্ছে ওর ব্যাপার। তো এখন খাচ্ছে আর বক বক করতেছে। খাওয়া হয়ে গেলে আবার চলে যাবে দোকানে। এইটা হলো বিকালবেলা, দেখতে পাচ্ছেন বিকালবেলার কাহিনী আপনাদেরকে দেখাই। এখন আমি এই যে থালা বাসনগুলো ধুয়ে নিব, যেগুলো আমি আসলে করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম দুপুর টাইমে, প্লাস রান্নাবান্না হয়েছিল। এখন এগুলো সব ধোয়া টোয়া আমি ধুয়ে টুয়ে নিয়ে এসেছি অলরেডি। ধুয়ে আনার পরে এখন এগুলোকে আমি এই দেখেন সাজিয়ে রাখবো সুন্দর করে, যেগুলো যেগুলো আমার ওয়াশ করা হয়ে গিয়েছে। তো এই টাইমে আসলে সব কিছু ওয়াশ করে সব কিছু এখন আমি রাখবো। আর আমি ওদিকে আমার বরের সাথে কথা বলতেছিলাম, কথা বলতে বলতে বাকি কাজগুলো আপনাদের সামনে করতেছি, দেখতেই পাচ্ছেন। তো এই সংসারে যে কত কাজ থাকে একটা মেয়ের, যে মানুষ বিবাহিত, যে মানুষ সংসার করতেছে, সেই মানুষটা আসলে সুন্দরভাবে রিয়েলাইজ করতে পারে যে তাদের আসলে সংসারে কত কাজ থাকে। দেখতে পাচ্ছেন এগুলো আমি ধুয়ে টুয়ে গুছিয়ে নিলাম। এবার আমি আমার মুখটাকে একটু ওয়াশ করবো ভাবতেছিলাম, কারণ আমি ঘুম থেকে উঠছি এখনও মুখটাকে ওয়াশ করি নাই। তো মুখটাকে ওয়াশ করা দরকার। এদিকে আমার বর থালা বাসন ধোয়ার জায়গাটা একটু পরিষ্কার করতেছিল, সারাদিন আমি এত কাজ করলাম। তো এই আমার মুখটা একটু করে নিলাম, পানি দিয়ে ধুয়ে আনছিলাম, এখন মুখটাকে একটু ফ্রেশ করলাম। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমি আপনাদেরই আপু। বিকাল টাইমে এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, সেরকম একটা টাইম। সারাদিন তো আমার সাথেই আপনারা আছেন, আমার সাথেই থাকেন, দেখতে পারবেন আরও কী কী করতেছি। এই যে মেয়েটার কত কাজ বাসায়, ভাই রে ভাই। বিবাহিত মেয়ে হইলে চেহারার দিকে তাকানোরও সময় হয় না। এইভাবে দেখেন কত রূপচর্চা বা কোনো কিছুর লাইন নাই। বর কাজ করতেছে, আমিও করলাম। এখন চলে এলাম সন্ধ্যাবেলা নাস্তায়। সন্ধ্যাবেলা নাস্তায় এখন আমি চা বানাবো, দুধ চা খাবো। এই যে দুধ গরম দিলাম, দেখতে পাচ্ছেন এই যে চা। এবার সন্ধ্যাবেলা চাটা দুদিন মিলে খাবো, 2টো কাপ এখানে রেখেছি, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ব্যাপার, এখন দুধ চা বানাবো। এটা আমাদের সন্ধ্যাবেলার নাস্তা দুজনের। ওই দেখেন আমার বর পায়ের উপর পা তুলে বসে মোবাইল দেখতেছে। হায় হায় কি শান্তি! এটাই শান্তি না? যারা বিয়ে করে তাদের কত শান্তি না ছেলেদের, শুধু বসে বসে খাওয়া, আর কোনো কাজই নাই। চায়ের সাথে সাথে আমাকে ভাত রান্না করতে হবে, যেহেতু আমার ভাত শেষ হয়ে গেছে। তো আমি চাল নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি রেগুলার আমি ভাত খাই, তো এই যে চাল নিচ্ছি আমি। এই চাল দিয়ে আমার ভাত রান্না হবে, তো চালটাকে আমি নিচ্ছি সুন্দর করে। আর এখানে চা আমার হচ্ছে, চাটাও হবে। চা হয়ে যাওয়ার পরে আমরা চা খেতে থাকবো, তারপরে রাতের লাঞ্চও রেডি হয়ে যাবে, রাতের ডিনারও রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ সুন্দর করে করে আমি চালটাকে নিচ্ছি যতটুকু। আমি চাল একবারে বলে রাখি, 2 দিনের বানিয়ে রাখি ভাতটা। আমি রেগুলার ভাত বানাই না। তো আজকে আমি ভাত বানালে কালকে বানাবো না, পরশু দিনও বানাবো না, তারপরের দিন বানাবো। তো ফ্রিজে রেখে দিই, আর এখন ঠান্ডা, এখন তো নষ্ট হয় না। দেখতে পাচ্ছ আমার চাটা প্রায় হয়ে গিয়েছে, মোটামুটি অনেকটা কমপ্লিট। আমি একটু চেক করে দেখবো যে এটা চিনি ঠিক আছে কিনা। চিনি পারফেক্ট হলে তারপরে ঠিক আছে, একটু দেখি। তো দেখতে পাচ্ছ এই যে তোমার যারা আপু চিনিটা চেক করতেছি। হ্যাঁ, মোটামুটি পারফেক্ট আছে, আর কিছু দেওয়ার দরকার নেই মোটামুটি এই মুহূর্তে। আর এই যে আমার চাটাও হয়ে গেছে, দেখো চাটাতে কতক্ষণ ধরে ব্লক আসতেছে জানি না। আচ্ছা, এটাকে বলক বলে। এখানে আমার চালটা ধোয়া হয়ে গেছে, পানি দিয়ে রাখছি। এখন আমি চাটাকে নামিয়ে নিব। চাটা নামানোর পরে ভাত দিয়ে দিব চুলায়। এই যে আমি চাটাকে নামিয়ে নিলাম, দেখতে এই যে আমার লাইনের গ্যাস, দেখতে পাচ্ছ এই যে লাইন। এই লাইন দিয়ে আসলে গ্যাস আসে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন লাইন, এটা দিয়ে গ্যাস আসে।
তো পাওয়ারটাকে বাড়িয়ে দিলাম। এখন ভাতটাকে রান্না জলদি করতে হবে, রাতের রান্না করতেছি, সন্ধ্যার নাস্তা রেডি করতেছি। চা বানানো শেষ, একটা আমার বড়ের একটা আমার। তো এই যে চা দিচ্ছি এখন ওর হাতে তুলে, আপনারা দেখতে পাচ্ছেন এই চা দিয়ে দিলাম ওকে আমি। तेरी चाहते हैं ताकत मेरी तुझसे ही ये दुनिया मेरी। চেস। চেস। গরম কিন্তু ভালো হয়েছে না? ভালো হয়েছে। চায় অনেক সুন্দর বানায়। ভালো হয়েছে না? আমার বউ চায় অনেক সুন্দর বানায়। बनासी বানাই बनाए अनेक सुंदर बनाए। पंजाब हम लोग बोलते हैं ना पे बहुत अच्छी बनाती है, लेकिन ये बोलते हैं नहीं बनांदा बोलते पंजाबी में। हाँ नहीं है बहुत वो, अच्छा बनांदा। बहुत अच्छा बनाता। पंजाबी खुद ही पंजाबी बोल गए अभी। इसको आती है अभी पंजाबी, बहुत बोल रही थी है ना। आंधी है ना पंजाबी? आंदी है, क्यों नहीं आंदी है? हैं हुंदी है। आंधी है, हिंदी नहीं आंधी है तो क्या पंजाबी में होगी। पंजाबी गल में कर लेंदा। कर लेनी है हाँ की गल कर लेनी है। थोड़ी बहुत आंदा, ज़्यादा तो नहीं। अच्छा সন্ধ্যাবেলা আড্ডা দিচ্ছি, এখন চা খাচ্ছি। এরপরে আসলে আমরা আবার লেবু চা খাবো না, 1 ঘন্টা পরে লেবু চা খাবো, আবার নিম্বু চায় খাবো, আবার ভাত খাবো, তারপরে ঘুমাই যাবো, শেষ। চা খাই এখন আমরা, সন্ধ্যাবেলা নাস্তা করতেছি যে কুকিজের সাথে আছে চা, स्टिक के साथ। কুকিজের সাথে চা, কুকিজ। ये बंगाली में इसको क्या बोलते हैं? कुकीज। कुकीज कुकीज तो है सब की। नहीं, कुकीज और होते हैं। चलो कुकीज तुम खाओ। बिस्कुट होते हैं, ये नहीं कुकीज। খাও। এবার রাতের খাবার খাবো আমি। রাতের খাবার নিয়ে এসছি আমি, রাতে চিকেন দিয়ে ভাত খাচ্ছি, দুপুরে বিফ খেয়েছিলাম। তো এই যে আমার বর এখানে মোবাইল দেখতেছে, তো এই যে দুজন মিলেই খাবো, আমি একা খাবো না, ওকে আমি খাইয়ে দিব। ও বলতেছে আজকে খাবে না, আজকে হাত দিয়ে আমি ওকে খাওয়াই দিব, এটা বলতেছে। যাই হোক, তো এখন দুজনের জন্য ভাত নিলাম, বরের জন্য আর আমার জন্য। দেখেন মাশাল্লাহ, আমার বর এভাবেই খায়, আজকে আমার হাতে খাবে বলতেছে আজকে সে ভাত খাবে। তো রাতের খাবারটা দুজন একসাথে খাচ্ছিলাম, দেখেন ওকে আমি খাওয়াই দিছি কিন্তু ভাতেই। দেখেন এটা আসলে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা, মাশাল্লাহ, আল্লাহ এরকমভাবেই আমাদেরকে রাখুক, আলহামদুলিল্লাহ ওকে পেয়ে। আর খুব ভালো আছি, দেখতে পাচ্ছেন এইরকম বর আমার। আমি নিজে ভাত খাইলাম, তারপর ওকে 1 প্লেট এই যে খাওয়াই দিতেছি রাতের বেলা। তো ভাত খাওয়ার অভ্যাস করাচ্ছি ওকে আমি প্রায় সময়। পাকিস্তানি হলে কি হবে, ওকে কিন্তু ভাত খাওয়ানোর অভ্যাস করে ফেলছি, বাট আমার রুটির অভ্যাস হয়নি, আমি তো ভাত খাই অলওয়েজ। ও কিন্তু ভাত খায়, ওকে আমি শেখাইছি। দেখেন দেখতে পাচ্ছেন আপনারা, পাকিস্তানি হয়েও কিন্তু কত সুন্দর করে ভাত খাচ্ছে, যে ভাত মেখে দিচ্ছি মাংস দিয়ে, কত সুন্দর করে। আমি কিন্তু একেবারে পাত পেরে খাই, যেটাকে বলে মাছে ভাতে বাঙালির মতো, একদম হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে ভাত খাওয়াচ্ছে। এই যে রাতের বেলা কিন্তু আমার বরের আর আমার ডিনারটা হয়ে গেছে, আমরা কিন্তু আর খাবো না, দুজনেই রাতের বেলা ভাত খেয়ে নিলাম, আমি ওকে খাইয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এমন একটা মানুষ, আমি কাজ করার পরে সব কিছু ধুয়ে রাখতে পছন্দ করি। তো রাতের খাবার দাবার খাওয়া শেষে আমি সব প্লেট বাটি আবার ধুয়ে নিচ্ছি নতুন করে। আমি সব কিছু ধুয়ে রেখে দিই যাতে আমার সকালবেলা কোনো কষ্ট না হয়, আমি আসলে এরকম একটা মানুষ। তো সব কিছু রাতের বেলায় কমপ্লিট করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ধোয়া টোয়া শেষ। এখন এগুলো নিয়ে আমি রুমে চলে যাচ্ছি। রাতের ডিনার শেষে এবার আমি লেবু চা খাবো, লেবু চা না হলে আমার চলে না। সারাদিনে আমি চা খাইনি একবারেও, একবার দুধ চা খেয়েছিলাম সন্ধ্যাবেলা। আমি ডিনারের পরে একবার হলে লেবু চা খাই, এটা আমার মনে হয় যেটা খেলে আমার পেটটা হালকা করে, তাই জন্য খাই। আর আমার বড় খায়, আর আমাদের দেখা দেখে লেবু চা এখন আমার দেবররাও পছন্দ করে। দেখেন এখানে 4টা কাপ নিলাম, আমার দেবর 2টা, তারাও খাবে চা। তো ওরাও রেগুলার আমার সাথে সাথে লেবু চা খায়। আমি সবাইকে লেবু চার অভ্যাস করিয়ে ফেলছি আমাদের পাকিস্তানের বাসায়। উল্টোপাল্টা কাজ কাম করে, দেখেন সব সময় উল্টোপাল্টা কাজ কাম করে বাসার মধ্যে। একটা জিনিস শিখাইলে সকাল ধরে কি কি কাজ করতেছে আপনারা দেখতেছেন, সকাল ধরে কি করে। ওরে আল্লাহ, গায়ে হিসেবে করতে না করো, না কর। ঘরের মধ্যে বিক্ষোভ আমি হয়েছেন, ঘরের মধ্যে বিক্ষোভ আমি। এদিকে আমি বানাচ্ছি চা, দেখেন আমার চা হচ্ছে এখানে, লাল চা, লেবু চা, 4 কাপ। আমার দেবরটা খাবে, আমি খাবো, ওর খাবে। আচ্ছা, এই যে রাতে ডিনার ওর এসে করা দিলাম, ডিনার আমার ভাত দিয়ে ডিনার করছে আজকে। তারপরে এই যে রান্না হচ্ছে, চা খাবো, তারপরে আবার দুধ রাত্রেবেলা ঘুমানোর আগে। আমাদের গাছ লাগাইছে ঘরের মধ্যে, দেখেন চিন্তা করেন, পুঁই শাকের গাছ। হ্যাঁ নাচতে বলেছি আমি তো তোমায়, হ্যাঁ এদিকে আমি নাচতে বলেছি, তোমার এদিক বলো, এদিক টাকা বলো, তোমার কি আমি নাচতে বলেছি, তুমি নাচতেছো কেন? ও তো ডান্স করতেছে, কি কোনো কথা? চা হচ্ছে এখানে। আমার দেবরদেরকে চা দেওয়ার পরে আমি আর আমার বর চা নিয়েছি, দেখতে পাচ্ছেন দুজনে লেবু চা খাচ্ছে। এই যে লেবু চা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন মধ্যে লেবু দেওয়া, ওরটাতেও আমারটাতে ওই দেখেন ওর কাপে দেখা যাচ্ছে লেবু।
তো লেবু আদা দিয়ে এই চাটা সুন্দর করে বানানো হয়েছে। এটা আমি রেগুলার একবার খাই ডিনারের পরে। এখন রাতের খাবার লাস্ট হচ্ছে, সব কিছু খেয়ে ফেললাম দেখলেন আপনারা। এবার হচ্ছে চা খাবো রাতের বেলা, আবার দুধ খাবো। কত খাই সারাদিনে দেখেন। এখন দুধ চা খাবো, আবার চাই কয়বার করে খাই। এই দুধ হচ্ছে দুধ চা খাবো, তারপরে আবার ঘুমায় যাবো। ব্যাস এই যে এই হচ্ছে আমাদের অবস্থা। সারাদিনে কী করলাম দেখিয়ে দিলাম। আবারও চা খেয়ে এবার আমরা এখন ঘুমানোর পথে চলে এসেছি। আস্তে আস্তে আমরা অনেকক্ষণ গল্প করবো, গল্প করতে করতে ঘুমিয়ে যাবো। সো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো জানিয়ে দেখা হবে নতুন ভিডিওতে। গুড নাইট।